নমস্কার, রেঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা খুব টেস্টফুল রেসিপি দেখাবো, সেটা হলো চিকেন মালাই কোফতা। আর এই চিকেন মালাই কোফতা খুব তাড়াতাড়ি, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই চিকেন মালাই কোফতা খুব সুস্বাদু একটি ডিশ। যদি আপনারা আমার এই পদ্ধতিটাকে ফলো করে করতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন, চিকেন মালাই কোফতা বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যার একটা পেস্ট আমি বানিয়ে নেব। সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম 500 গ্রাম বোনলেস চিকেন, তার সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে নেওয়া জিরের, যেটাকে বলে ভুনা হওয়া জিরে, এবং তার সাথে দিচ্ছি আমি 1 চামচ চিলি ফ্লেক, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, এবং দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতন ফ্রেশ ক্রিম। 1.5 চামচ ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আমি এখানে 1 চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, এবং তার সাথে দিয়ে দিলাম 2 চামচ বাটার। আপনারা বাটারের জায়গায় তেলও ইউজ করতে পারেন। এবারে এর চিকেনের বাইন্ডিংটা যাতে ভালো হয়, তার জন্য আমি একটু বেসন একটু শুকনো পাত্রে একটু ভেজে নিয়ে সেই বেসনটার 4 চামচ বেসন আমি এখানে দিলাম। আমি চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন, এই পেস্টটা দিয়ে আমি এখানে চিকেনের কিছু বল বানিয়ে নেব, যেভাবে মিট বল বানায় সেইভাবে চিকেনের বল আমি বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন, আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চিকেনের একটা বল আমি বানিয়ে নেব। আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে মোটামুটি আমার এখানে 14টার মতন বল আমি তৈরি করব। আপনারা এই চিকেন বলগুলোর সাইজ ছোট বড় করতে পারেন। তো আমি যে সাইজের বল করছি, তাতে এই 500 গ্রাম বোনলেস চিকেন এবং ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার পরে আমি এখানে মোট 14টার মতন বল করতে পেরেছি। দেখুন, আমার এখানে গ্যাসটা আগে থেকে ধরিয়েই একটা পাত্র বসিয়ে দেওয়া আছে, এবং সেই পাত্রটা গরম হলে আমি সেখানে দিয়ে দিলাম 1 কাপ রিফাইন অয়েল, তার সাথে দিয়ে দিলাম বাটার একটু, এবং এবারে তেল ও বাটারটা যখন গরম হলো, তখন আমি এই মিট বলগুলোকে অর্থাৎ চিকেন বলগুলোকে ভেজে নেব। একসাথে আমি সব চিকেন বল দেবো না, আমি এটা 2টো স্টেপে ভেজে নিচ্ছি। দেখুন, চিকেন বলগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে ভাজবো। এখানে গ্যাসের ফ্লেম আমি হাই করব না, এপিট ওপিট করে আমি মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছি। এর ফলে 30 থেকে 40% চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন, প্রথম পর্যায়ে চিকেন বলগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে তুলে নিয়ে বাকি চিকেন বলগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন, গ্যাস আমার জ্বালানোই আছে, গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম করা আছে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে আমি চিকেন বলগুলো ভাজার পরে যে তেলগুলো ছিল, সেগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, এবং ছেঁকে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবং সেই তেলটা একটু যখন গরম হবে, তখন আমি সেখানে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, এবং 15 থেকে 20টা কাজু বাদাম। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদামটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়। পেঁয়াজটা সফট হলে সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমি সেটা নিয়ে নিচ্ছি, এবং এর একটা পেস্ট আমি তৈরি করব। এই পেঁয়াজের পেস্টটাই হবে আমাদের এই চিকেন মালাই কোফতার যে হোয়াইট গ্রেভিটা বানাবো, সেই হোয়াইট গ্রেভিটা তৈরি হবে এই পেঁয়াজের পেস্ট দিয়ে। দেখুন, এই হোয়াইট গ্রেভির টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা জয়িত্রীর পিস এবং 4টে ছোট এলাচ। দেখুন, আমি এই পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন, আমি আমার পাত্রে যে তেল অবশিষ্ট ছিল, সেই তেলটাই আমি এখানে ইউজ করব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, একটা দারচিনি, 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখা আছে। দিয়ে দিলাম এখানে ভরা ভরা 2 চামচ রসুনের পেস্ট, একটু নেড়ে নিলাম আমি। তারপরে দিলাম 2 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুন পেস্ট এবং 2 চামচ আদার পেস্ট দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ
যে পেস্টটা বানিয়েছিলাম কাজু ও কাঁচা লঙ্কা দিয়ে হোয়াইট গ্রেভি বানানোর জন্য, সেই পেঁয়াজের পেস্টটাও আমি এই আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম এবং পাত্রে যেটা লেগে আছে সেটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ সেই ভেজে নেওয়া জিরের পাউডার এবং তার সাথে দিচ্ছি আমি 1 চামচ হোয়াইট পেপার পাউডার। হোয়াইট পেপার পাউডারটা দিলে হোয়াইট গ্রেভিটা আরো ভালো হয়। এবং তার সাথে দিয়ে দিলাম দেখুন এখানে 3 চামচ টক দই দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাকে মিডিয়ামেই রাখা আছে, যেহেতু আমি বানাচ্ছি মালাই কোফতা সেই জন্য আমি এখানে দিচ্ছি 3 চামচ আরো ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। আপনারা বাড়িতে বানানো ক্রিমও সেখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি পুরো মশলাটাকে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি দিলাম হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্রেভিটাকে একটু নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা হয়ে আসছে। ওপর থেকে যখন তেল তেল ওপরে উঠে এলো, এবারে আমি এর মধ্যে ওই ভেজে নেওয়া চিকেন বলগুলো এক এক করে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এটা জল দিতে পারেন, কারণ জল দিলে লেগে যাওয়ার ভয় থাকে না। আমি এখানে হাফ কাপ জল উষ্ণ গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি পাত্রটাকে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম আমার এখানে মিডিয়ামে করা আছে। 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন মালাই কোফতা প্রায় রেডি হয়ে এসছে। আমি এখান থেকে দিয়ে দিলাম আরও 1 চামচ চিনি। এর ফলে স্বাদটা আরও একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে আরও সুস্বাদু হবে। এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ এখানে বাটার আমি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন আমাদের মালাই কোফতা প্রায় হয়ে আসছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এত সময় এবং এর গ্রেভিটাও দেখুন আস্তে আস্তে তার অরিজিনাল কালার নিয়ে আসছে। ওপর থেকে যখন পুরো তেলটা উঠে আসবে তখন আমরা এটার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন ওপর থেকে পুরো তেল উঠে এসছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। আপনারা দেখলেই বুঝতে পারছেন চিকেন মালাই কোফতা কি দেখতে কত সুন্দর লাগছে এবং তার টেস্টটাও খুব অপূর্ব। এটা এবারে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আমাদের চিকেন মালাই কোফতা। আমি এইভাবে পুরো চিকেন মালাই কোফতাটাকে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চিকেন মালাই কোফতা একটা পাত্রে তুলে নেওয়ার পরে আমি অল্প একটু কসুরি মেথি একটু ভালো করে 2 হাত দিয়ে সেগুলোকে গুঁড়ো করে নিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে যে অরিজিনাল মালাই কোফতার টেস্টটা আরো প্রকট হবে, আরো এনহ্যান্স করবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন মালাই কোফতা তৈরি হয়ে গেছে এবং তার সাথে হোয়াইট গ্রেভি। আপনারা এইভাবেই এই চিকেন মালাই কোফতা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করব। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।